নবী আলাইহিস সালামের চোখে সবচেয়ে সেরা, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম মানুষ। তাহলে এবার আমাকে মেলাতে হবে যে আমি কি কোরআনের ছাত্র না কোরআনের শিক্ষক। যদি দুইটার কোনোটাই না হয় তো অন্তত কোরআনের ছাত্র হওয়ার চেষ্টা করতে পারি কি পারি না? আপনি আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে কোরআন শেখা শুরু করে দেন। আপনি অনলাইনে বিভিন্ন কোর্স আছে, ভর্তি হয়ে যান। কোরআন শুদ্ধ করার চেষ্টা করেন। প্রথম টার্গেট, আল্লাহ তাআলা শুদ্ধ করার তৌফিক দিয়েছেন। 50, 60, 70% হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবার আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করার চেষ্টার পাশাপাশি আপনি কোরআন বুঝে বুঝে পড়া শুরু করে দেন। কোরআন বোঝার জন্য এখন অনলাইনে অনেকগুলো কোর্স অফার করা হয়। অনেক আল্লাহর নেককার বান্দারা আমাদেরকে কোরআনিক অ্যারাবিক শেখান খুব সহজে। মাত্র সামান্য কয়েকটা ক্লাস করলেই অনলাইনে আপনি দেখবেন কোরআনে যে আপনি কথাগুলো আল্লাহ বলেছেন, আল্লাহর কালাম যখন তেলাওয়াত করবেন আপনি দেখবেন যে আপনি সেটা বুঝতে শুরু করেছেন। আপনি অভূতপূর্ব এক স্বাদ এবং তৃপ্তি পাবেন যে আপনার রব কি বলছে আপনি বুঝতে পারছেন। নামাজে মনোযোগ আসবে, আপনার ভালো লাগা কাজ করবে। আমরা দুনিয়াতে কত কিছুই তো বুঝলাম, কত কিছুই তো শিখলাম, কত কিছুই তো জানলাম। মুসলমান, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি আল্লাহর কাছে কি নিয়ে যাব? আল্লাহ যদি জিজ্ঞাসা করেন তুমি কত কবিতা জীবনে মুখস্থ করেছো, ইংরেজি ভাষা শিখেছো, আরেক ভাষা তোমার দুনিয়ার কল্যাণের জন্য, তুমি অনেক কিছু শিখেছো, ভালো কথা, কিন্তু তোমার অনন্ত অসীমকালের এই যাত্রায় তোমার যেন উপকার হয় সেজন্য তুমি এই কোরআন কি শিখেছো? মোহতারাম হাজিরিন, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে সেরা 11 শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর মানুষের কথা বললাম, যারা কোরআন শিখে এবং কোরআন শেখায়। আপনি নিজে কোরআন শিখবেন, শেখা হয়ে গেছে, অন্যদেরকে শেখাবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ।